ดีค่ะทุกคนวันนี้พ่อพามาดูของจริงสุดๆเลยนี่คือป๋าของหนูเองค่ะของป๋ายาวถึง2 เมตรตอนนี้กำลังยกขอขึ้นให้ดูเห็นไหมคะยาวจนเกือบถึงหลังคาบ้านเลยโหป๋ายิ้มเก่งมากนะคะไม่ปวดเลยด้วยทุกคนที่ยืนดูอยู่ก็ตื่นเต้นกันใหญ่ถ้าใครผ่านมาแถวนี้แวะมาทักป๋าได้เลยนะคะป๋าถือสวัสดีค่ะทุกคนวันนี้พ่อพามาดูของจริงสุดๆเลยนี่คือป๋าของหนูเองค่ะของป๋ายาวถึง2 เมตรตอนนี้กำลังยกขอขึ้นให้ดูเห็นไหมคะยาวจนเกือบถึงหลังคาบ้านเลยโหป๋ายิ้มเก่งมากนะคะไม่ปวดเลยด้วยทุกคนที่ยืนดูอยู่ก็ตื่นเต้นกันใหญ่ถ้าใครผ่านมาแถวนี้แวะมาทักป๋าได้เลยนะคะป๋าถือสวัสดีค่ะทุกคนวันนี้พ่อพามาดูของจริงสุดๆเลยসবার মুখে কি সুর নেতা মুদের বিপিনুর কারণ অনেক হইছে হামলা অনেক হইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাপ দাদার কামলা 9 মাস যারা যুদ্ধ কইরা আনছে স্বাধীনতা স্বৈরাচারদের মুখে শুনছি বড় বড় কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে বাউ দেশ হইয়া টাঙ্গায় তো আবার 22 লম্বা নাও দেশটা যারা নষ্ট করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে চুক্তি গোপালগঞ্জে জন্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মাইরা শেষে ছাড়ছে বাড়ি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই একটুখানি মায়া কত বড় হয় না ঘর বানাইছে আয় না উর্বেদা দিছে টিন মানুষে বুঝছে না রে ভাই রাইতার দিন মুনাফেক তারে কয় নতুন কইরাছিন তারা বুন দুইটা হেলিকপ্টার উইডা গেছে গা পলাইয়া ফাফো গেছে খলাইয়া কারণ যারা গেছে ভারত তারাই তো না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম হইতো না আর চাইরে না কাম শফিকুল ইসলাম শফিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াজ কারণ এমন একটা নেতা বুঝে পাকন দিয়ার বেতা কইতাছি তার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হইছে স্বভাব ইনশাল্লাহ তোমরা আগামীতে দিবা জবাব কারণ মার্কাটা হইছে টাক তোমরা কইরো না রাগ 6টা হইছে চাক্কা খালি দিবা ধাক্কা ভিতরে গরম হাওয়া এই সুবিধা হইব যাওয়া এই কারণে শফিকুল ইসলাম ভাইয়ের লেগে আমার কিশোরগঞ্জ হওয়া আর বিপিনুরের মতো নেতা আর যাবে না পাওয়া কারণ যার আছে শিক্ষা টাকা পয়সা কারো কাছ থেকে খাইতো না সে ভিক্ষা কত হইছে হামলা বিনা কারণে হইছে মামলা রিমান্ডে না করছে রাও তবু বুঝছে তোমার ভাও টেহা চাইছে না ভাও খালি একবার তোমরা সবার মুখে একই সুর নেতা মোদের বিপিনুর এটাই আমাদের কথা আজকে হয়তো তুমি জানো আমি বাংলার কবি অন্তরে লালন করি এই নূর ভাইয়ের ছবি হাতে সময় অল্প পরে আবার করব গল্প সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গোসলের বাদে উজু করেননি বহুতে গোসল করেন গোসল করে আবার উজু করেন এই না আরো বড় মতো শক্তি হয়ে দেওয়া বড় গোসল বড় ওদু যখন করে লইছ গোসলের বাদে ওদু নাই বহুত বেটিনকে করেন যখন যেন গোসল উসল করে নমাজ পড়তাম হয়ে আবার উজু পানি পাইছেন তান বাবার সম্পদ পাইছেন পানি তান বাবার সম্পদ খালি দুলুম ডাকাইতে পানি দিয়া ফুরকিত পাইছেন তো আল্লাহ দিলে মেলা দিলা من توضأ بعد الغسل فليس منا ওযু করার বাদে যে ব্যক্তি গোসল করার বাদে ওযু করব এই ব্যক্তি আমার উম্মত নাই স্যার ওই যে স্যার ওই যে ওই গাড়ি ওই হ্যাঁ দাঁড়া হ্যাঁ গাড়ি থেকে নাম কি ব্যাপার স্যার
হঠাৎ করে রাস্তা আটকেলেন, আবার আমার গাড়ি চাবি নিলেন গা। এত কথা শুনতাম চাইছি তোর কাছে গাড়িতে নামতি। তুই বাচ্চার রূপে বাইক উড়াস আর না উড়াস, বাইকটা তো তোর। বাইক আমার ঠিক আছে, কিন্তু স্যার বাইকটা তো আপনারও হইতে পারতো। তার মানে কি আপনি খুনি? আমার বন্ধু যদি আমার কাছে বাইক চায় আমি দিতেই পারি। এখন সে যদি কোনো দুর্ঘটনা ঘটায় আসে সেই জন্য কি আমি অপরাধী? শুনো, তোমার বাইক নিয়ে যদি কেউ চুরি করে, ডাকাতি করে বা মার্ডার করে, মামলা হইব কার নামে? ওই বাইকের মালিকের নামে। ঠিক আছে, তুমি তোমার বন্ধুরা বাইকটা দিছো, এখন সে একটা অঘটন ঘটাইছে, তুমি যদি বাইকটা না দিতা তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। তোমার আমি ছাড়তে পারি একটা শর্তে, তুমি যদি তোমার বন্ধুরা এখানে উপস্থিত করাইতে পারো, আর যদি না পারো তোমার বাইক আর তোমার আমি থানায় তুলে যাম। হ্যালো, তুই কই রে? একটু নাগরিক দিয়েছে, তুই নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছস? কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি অ্যাক্সিডেন্টের কথা কইছো আর বন্ধু ফোন বন্ধ করে দিছে? সরি, আমার আর কিছু করার নাই। স্যার দেখেন আপনারা কি অর্ডার করবেন। বন্ধু তুই? স্যার আপনার মনে হয় কথা ভুল হইতেছে। আমার উপরে তো রাগ করার কারণ আছে, কিন্তু তোরই অবস্থা কেমনে? আমারই অবস্থা কেমনে না? অপরাধ করলি তুই, আর সেই অপরাধের ভাগিদার হইলাম আমি। 2টা বৎসর জেল কাটছি আমি। এই 2টা বৎসরে আমার কেরিয়ার ধ্বংস করে দিছি। কি আসিল না আমার, কিন্তু আমি আজকে একটা রেস্টুরেন্টের ওয়েটার। আর তুই আমার জিজ্ঞাস আমার এই অবস্থা কেমনে না? স্যার ওই যে ওই গাড়িটা, ওই হ্যাঁ দাঁড়া, হ্যাঁ গাড়ি থেকে নাম। কি ব্যাপার স্যার, হঠাৎ করে রাস্তা আটকেলেন? আপনার বুকের পাটা থাকলে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো শহীদ মিনারে আওয়ামী লীগকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো গ্রামে আওয়ামী লীগের একজন নেতাকর্মী বিএনপির সমর্থন নিয়ে ঘুরে বেড়াবে, সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে বলছি, এবং এটা যদি সরকার আমাদেরকে সুযোগ না দেয়, আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবু আমরা বলছি 26শে মার্চ যদি বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগ বের হওয়ার চেষ্টা